আল্লাহ, তোমাদের বন্ধু হবে রাসূল, তোমাদের বন্ধু হবে মুমিন। এই সমস্ত ব্যক্তিদের বাহিরে যারা মুনাফিক, বেঈমান, বেয়াদব রাসূল, এই সমস্ত গুস্তাখ রাসূলদের সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। আপনি আজকে একটু চিন্তা করে দেখেন, এই বাংলাদেশের মধ্যে কোন আলেম ওলামা ইসলাম প্রচার করে না। সর্বপ্রথম এই বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল এমন ইসলাম প্রচার করেছে, 360 আউলিয়াকে নিয়ে, বুরহানুদ্দিন আউলিয়া ওনাদের জীবন কুরবান করে দিয়েছে ইসলামের জন্য। নাসিরুদ্দিন সিফাসালা জীবন কুরবান করে দিয়েছে। কেসুদার আজকাল্লাহ শহীদ এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য তার এই কল্যাণকে আলাদা করে দিয়েছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ, এই বাংলাদেশ সুফিবাদী বিশ্বাসী বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহরা জীবন কুরবান করে ইসলাম প্রতিষ্ঠা করেছে। এই আল্লাহ ওলিদের মাজার শরীফের মধ্যে, এই আল্লাহ ওলিদের মাজার শরীফের মধ্যে যারা ভাঙচুর করতেছে, হামলা করতেছে, আগুন লাগাইতেছে, এই সমস্ত বেয়াদব রাসূলদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই সমস্ত গুস্তাখ রাসূল, ওলি আব্দুল গাউস কুতুবদের মাজারের মধ্যে যারা ভাঙচুর করতেছে, এই সমস্ত মুনাফিকদেরকে যদি আমরা ছেড়ে দেই, আগামীকাল আপনার বাড়ির মধ্যে হামলা করবে। আজকে আবু সুফিয়ান, আবিদ আল কাদরি বাড়ির মধ্যে হামলা করতেছে, আপনি নিশ্চুপ হয়ে বসে রয়েছেন, আপনি সুন্নি দাবি করতেছেন। আজকে যদি আমরা এখনো একসাথে কাঁধে কাঁধ মিলে না দাঁড়াতে পারি, রাস্তার মধ্যে ময়দানের মধ্যে না দাঁড়াতে পারি, আগামীকাল দেখবেন আপনার মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর, সেই সমস্ত মুনাফিক জাহেলরা যারা আছে সবকিছু ভাঙচুর করে দিয়েছে, সবকিছু ভাঙচুর করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখনো সময় আছে। এখনো যদি আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে না দাঁড়াতে পারি, আল্লাহর ওলিরা নবীর গুণকীর্তন করেছে, আল্লাহর ওলিরা আল্লাহর গুণকীর্তন করেছে, কুরআনের চর্চা করেছে, কুরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে এই লেবাস পরে যারা আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে হামলা করতেছে, অবশ্যই অবশ্যই এই বাচ্চাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এখন যদি আমরা ঘুমিয়ে থাকি আর হবে না। এখন যদি মনে করি যে আমাকে গুলি করে মেরে ফেলবে, হবে না। যদি এই চিন্তা নিয়ে আপনি ঘরে বসে থাকেন, আপনাকে আগামীকাল ঘর থেকে টেনে হেসড়ে বাহির করা হবে। আজকে জামাতিরা, ওহাবিরা, খারিজিরা আজকে তারা মাঠে ময়দানে লাফালাফি করতেছে, মারামারি কাটাকাটি করতেছে, আর আমরা চুপ করে বসে রয়েছি। আমরা ঘরের ভিতরে বসে বসে দালালি করতেছি। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলি নেতা কর্মী আছে, যতগুলি আলেম আছে, সবাই যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তার মধ্যে দাঁড়াতো, এই বেঈমানরা রাস্তার মধ্যে বানানোর জায়গা খুঁজে পাইতো না। এই সুযোগ আমরা করে দিয়েছি। তারা কুরআনের অবমাননা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে খেলা করতেছে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলতেছে, আউলিয়া কেরামের মাজার শরীফের মধ্যে পবিত্র জায়গার মধ্যে তারা আগুন ধরে দিয়েছে, ভাঙচুর করতেছে। যার জন্য সিন্নি খাইলা মোল্লা ছিলাম না, তাদের জন্য টুপি পেয়েছো, তাদের জন্য ইসলাম পেয়েছো, তাদের জন্য সুন্দর করে এখন কুরআনুল কারীম পড়তে পারো। এই সমস্ত আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কাজ করতেছে, মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহু আকবার। বাঁচতে পারবেন না, বাঁচা সম্ভব হবে না। আল্লাহ নিজে বলেছে, আমার বন্ধুদের সাথে যারা বিরোধিতা করে, আমার বন্ধুদের বিরুদ্ধে যারা কথা বলে, আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। বাঁচতে পারবেন না। এই দুনিয়ার যত বড় নেতাই হোক না কেন, যেই হোক না কেন, একদিন একদিন আপনাকে দলিষ্টাত হতে হবে। যদি আপনি সঠিক রাস্তায় না থাকেন, আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথটাকে বেছে নিতে হবে। এই পথের মধ্যে আউলিয়া কেরাম জীবন কাটিয়েছে, এই পথের মধ্যে সুফিবাদী বিশ্বাসীরা জীবন কাটিয়েছে, এই পথের মধ্যে পীর মাশায়েখ کرام জীবন কাটিয়েছে, কাটাচ্ছে। আমরা কিসের সুন্নি হইলাম? আমরা কিসের পীর মুরিদি শিখলাম? আমরা কিসের মাজার শরীফ শিখলাম যে তার মাজার শরীফের মধ্যে, আউলিয়া কেরামের মাজার শরীফের মধ্যে হামলা করতেছে? আমরা ঘরের মধ্যে বসে রয়েছি। এই হাত গুটিয়ে বসে থাকতে থাকতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তারা খানকার মধ্যে বসে রয়েছে, তারা মাজার শরীফে বসে রয়েছে, তারা মাদ্রাসা নিয়ে বসে রয়েছে, তারা ইমামতি নিয়ে বসে রয়েছে। মনে করতেছে ইমামতি চলে যাবে, কথা বললে মনে করো সরকারের বিরোধী কথা হচ্ছে, কথা বললে মনে হবে ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে। না, আপনাকে সঠিকটা যাচাই করে সে যেই হোক তার বিরুদ্ধে আপনাকে রুখে দিতে হবে। আর আপনি যদি রুখে না দাঁড়াতে পারেন, আগামীকাল আপনার পক্ষে কেউ থাকবে না, আপনাকে বাঁচানোর কেউ থাকবেন না। মোটামুটি আমার চেয়ে আপনারা ভালো বুঝতেছেন দেশের হালচাল, দেশের হালচাল বুঝতেছেন। আপনাকে সাবধানতা অবলম্বন করে রাস্তার মধ্যে পা দিতে হবে। কার জন্য এগুলি হচ্ছে? কে এগুলি করতেছে? হাঙ্গামা, মারামারি, কাটাকাটি ইসলাম গ্রহণ করে নাই, কখনো গ্রহণ করবে
না, ইসলাম এই শিক্ষা দেয় নাই আপনি মানুষের মাথার মধ্যে বাড়িয়ে দিবেন। ইসলাম এই শিক্ষা দেয় নাই আপনার বাড়িতে আগুন ধরে দিব। না, আপনি যদি ভুল করে থাকেন আপনাকে সমাজের মধ্যে বিচার করতে হবে, কিন্তু ওই বিচারটা যাতে সঠিক হয়, ওই বিচারটা যাতে টাকার কাছে বিক্রি না হয়। আজকে আপনি এই 2 নম্বরে বিচার করে আপনি কবরে চলে যাবেন, এই ভুল আপনার সন্তান ভোগ করতে হবে, এই ভুল আপনার নাতিনাত করলে ভোগ করতে হবে। এই কারণে সাবধানতা অবলম্বন করতে হবে যে যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকি আউলিয়া কেরাম যেভাবে জীবন কাটিয়েছে, কুরআন সুন্নাহ যেভাবে চলতে বলেছে আমাদেরকে অবশ্যই এভাবে চলতে হবে। কারণ আপনি আপনার ছাড়া আর কেউ নাই। কথা বলে না, আপনি আপনার নিজের ছাড়া আর কেউ নাই, কাউকে খুঁজে পাবেন যখন বিপদে পড়বেন। এই কারণে আপনার ভক্তি বিশ্বাস সব কিছু আপনাকে সঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদাররা তোমরা আল্লাহ ও রাসূলের সামনে আগ বাড়িয়ে কিছু করিও না। দুজন বলেন না, আল্লাহ নিজে বলতেছে আল্লাহ এবং রাসূলের সামনে আগ বাড়িয়ে তোমরা কিছু করিও না, বাড়িয়ে কিছু করিও না, যেটা আমার বান্দাদের উপরে জুলুম হবে, নবীর উম্মতের উপরে জুলুম হবে। আজকে আমরা জুলুম অত্যাচার বেবিচার বাড়িয়ে দিয়েছি, আর আল্লাহ তাআলা বলতেছে জুলুমকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করি না। মদিনা ওলা মুস্তাফা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? মুস্তাফা বলেছে তোমার মাথার মধ্যে বাড়িয়ে দিয়েছে, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দাও। সুবহানাল্লাহ বলি না? তোমার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, তুমি এই রাত্রে সকাল হোক সন্ধ্যাবেলা হোক তার ঘরে গিয়ে খোঁজ নেও তোমার ঘরে খাবার আছে কিনা। আল্লাহু আকবার, এটা হলো মুস্তাফার আদর্শ। তোমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, কষ্ট নিও না, সবকিছু উপরওয়ালার ফয়সালা হবে। তুমি তোমার ঈমানটাকে, তুমি তোমার কথাটাকে, তোমার চাহিদাটাকে, তোমার বিশ্বাসটাকে সঠিকভাবে রাখো। তার ঘরে গিয়ে খোঁজ নাও, সে যদি মানুষের ঘর থেকে হয়ে থাকে আগামীকাল তোমার খোঁজ করার জন্য ঘরে আসতে হবে। সে যদি মানুষ হয়ে থাকে আগামীকাল তোমার ঘরে খোঁজ নেওয়ার জন্য আসতে হবে। আপনি যেই দল করেন না কেন ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। আজকে ইসলামী ফ্রন্টের কথা শুনলে, আজকে ইসলামী দলগুলির কথা শুনলে, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল আছে, আমরা কিছু লোক আছি বিতু, আমরা যারা যেভাবে জুলুম করতেছে তাদের সাথে আমরা শক্তি বাড়াইতেছি, কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করি আমাদেরকে বিবেচনা করা দরকার। সে রাজনীতির তাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল আছে, তাদের পক্ষ নিয়ে যদি আমরা চলতাম, তাদের পক্ষ নিয়ে যদি আমরা কাজ করতাম, আজকে আমরা সংসদের মধ্যে থাকতাম, এই সংসদে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে পারতাম। আজকে বেদান্ত হাঙ্গামা করে কিছু হবে না। আজকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নেতা কর্মী সংসদের মধ্যে থাকতো, আজকে আউলিয়া কেরামের মাথা ভেঙে দিয়েছে, আপনি সংসদে দাঁড়িয়ে বলতে পারতেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমি সংসদে না দেখতে পারবো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করা সম্ভব নয়। আজকে ঢাকা শহরের মধ্যে কর্মীদের 5,000, 10,000, 20,000 ছাত্র নামিয়ে দিতেছে, আপনি পারেন না কেন? কারণ আপনি জোগাড়ই করতে পারেন নাই। আপনি জোগাড় করতে পারেন না, যারা জোগাড় করতেছে তাদেরকে সহযোগিতা করে না, তাদের বিরুদ্ধে কথা বলতেছেন। কিছুদিন পরে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ পাবেন না, ঘরবন্দি হয়ে যাবে। কারণ আপনাকে বাজান যে সময় কাজ করার প্রয়োজন ছিল এই সময় আপনি কাজ করেন নাই। এখন আর লাঠির সময় নাই, এখন ইসলামের কথা চলবে, কোরআনের কথা চলবে। এখন মানুষ শিক্ষিত সমাজ, আগে মারামারি দাঙ্গামা হাঙ্গামা তো এখন আর চলে না। আপনাকে যখন কিতাব দিয়ে আপনি সামনে দাঁড়িয়ে যাবেন, আপনি যখন কোরআনুল কারীম নিয়ে সামনে দাঁড়িয়ে যাবেন, যত বড় বাপের বেটাই হোক আপনাকে মাথা নত করতে হবে আপনার কাছে যে কোরআনের বাহিরে কিছু চলে নাই, চলবেও না। এখন আপনি যদি আপনার সন্তানকে এরকম ভাবে গড়ে না তোলেন, আপনি আপনার নাতিকে গড়ে না তোলেন, আপনি আপনার এলাকাবাসী থেকে হাফিজুল কোরআন, হক্কানি রব্বানি সুন্নি হাফেজ আলেম তৈরি না করেন, আপনার পক্ষে কথাটা বলবে কে?